প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের বীজগণিতের চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় অর্থাৎ 4.1 এর ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটি প্রশ্ন। তো এই দুইটি প্রশ্ন কেন এত গুরুত্বপূর্ণ, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আসলে আজকের এই আলোচনাটি না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে সেটা হলো কি, বীজগাণিতিক রাশি তোমরা এখানে প্রমাণ দেখাতে পারবে, কিভাবে প্রমাণ করতে হবে। আর আজকের এই আলোচনা করতে গিয়ে যে সূত্রগুলি লাগবে সেই সূত্রগুলি হলো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র তোমরা জানো তিনটা সূত্র। একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা জানো তোমরা যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হলো তোমাদের a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। তো এরপরে আরো দুইটি সূত্র আমাদের এখানে লাগবে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রগুলি আমাদের আজকের আলোচনায় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি চলে যাব তাহলে তোমাদের 8 নম্বর প্রশ্নের দিকে। তো এই যে 8 নম্বর প্রশ্ন, শুধু 8 না, এই দুইটা প্রশ্নই আমি একটা নিয়মে তোমাদের দুইটা প্রশ্নের সমাধান করে দেব বা প্রমাণ দেখাবো। তো এবং এই দুইটা প্রশ্ন তোমরা ভিন্ন নিয়মেও যে করতে পারবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেব। আর তাহলে শুরু করা যাক। 8 নাম্বার আমি শুরু করব, আর আলোচনার গ্যাপে গ্যাপে আমি তোমাদের এই দুইটা প্রশ্ন এত যে গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে দেখো 8-এ আমি যে কাজটি করব, শুরুতেই আমরা তাহলে দেওয়া আছে থেকে দেখো দেওয়া আছে, তো দেওয়া আছে থেকে এই রাশির মান থেকে আমি প্রমাণের দিকে ধাবিত হব। তো সেক্ষেত্রে দেখো আমি লিখে দেবো দেওয়া আছে a মাইনাস 1/a সমান হলো a। এই যে দেওয়া আছে এই রাশি থেকে আমি কিভাবে প্রমাণে যাব, দেখো আমি শুরুতেই কি করব, উভয় পাশে স্কয়ার করব। বর্গ করে আমরা এই সাইড নোট দেব, কারণ এটা একটা ভদ্রতা। তো এরপর যে কাজটি করব, এখানে আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা তোমরা সবাই জানো। তো সেই ক্ষেত্রে a স্কয়ার মাইনাস 2a b মানে হলো 1/a প্লাস b স্কয়ার 1/a স্কয়ার সমান আমি লিখব m স্কয়ার। আমার a আর a কেটে যাবে, তাহলে আমি এখানে লিখতে পারি যে a স্কয়ার, আমি এই মাইনাস 2 কে ডান পাশে পার করে দেবো, তাহলে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার সমান আমি m স্কয়ার প্লাস 2 লিখতে পারি। দেখো এই স্কয়ারটা 1 এর উপর করলে 1 ই হবে, a এর উপর করলে a স্কয়ার হয়, আর এই মাইনাস 2 থেকে যায় এখানে আমার কেটে দেওয়ার পর a আর a, সেই 2 কে আমি ডান পাশে পার করে দিলাম। তো এখানে যে কাজটি করব, আমার যেহেতু প্রশ্নে দেখো প্রশ্নে কিন্তু আমার দেওয়া আছে যে a এর উপর পাওয়ার 4 প্লাস 1/a এর উপর পাওয়ার 4, এটা সমান আমাকে দেখাতে হবে এটা। অর্থাৎ এখানে পাওয়ার বা ঘাত আমরা দেখতে পাই 4, কিন্তু এখানে আমি স্কয়ার পেয়ে গেলাম। তার মানে আরো এক ধাপে আমাকে শেষ করতে হবে। মানে আমি প্রথম ধাপে আমি এইটুকু আসবো, দ্বিতীয় ধাপে গিয়ে আমি এটা শেষ করতে পারবো। তো সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে যদি আমি যেতে চাই, তাহলে এই যে যতটুকু আমি পেলাম এটাকে আবার আমার স্কয়ার করতে হবে। তো আমি যদি স্কয়ার করি, দেখো তাহলে এখানে আমরা বর্গ করে লিখব। তো এখানে যদি আমরা সূত্র ফেলি, তো a স্কয়ার প্লাস, এবার প্লাস এর সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলবো, a স্কয়ার প্লাস 2ab, a মানে হলো a স্কয়ার, b মানে হলো 1/a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1/a স্কয়ার উপর স্কয়ার ইকুয়াল টু, এখানে তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলবো, m স্কয়ারের উপর স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2a
বি, বি মানে হলো এখানে 2 প্লাস বি স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দাও। তো সেক্ষেত্রে আমরা এখানে এ স্কোয়ার কেটে দিতে পারি। তো আমরা এখানে লিখতে পারি এর উপর পাওয়ার 4 প্লাস 1 বাই এর উপর পাওয়ার 4। এখানে কিন্তু আমি 2 পাবো, এ স্কোয়ার কেটে গিয়ে আমার 2 থাকবে, সেই 2 কে আমি কি করবো ডান পাশে পার করে দেবো। দেখো, তো আমি তাহলে এখানে m এর উপর পাওয়ার 4 লিখবো, তারপর এখানে 4m স্কোয়ার পাবো, এখানে 4 পাবো, আর বাম পাশ থেকে এই 2 টা আমি কি করবো ডান পাশে পার করে দেবো, 2 লিখবো। সর্বশেষ আমি কি করবো এখানে অতএব লিখবো, অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটাই আমার প্রমাণ। দেখো, প্রমাণের সঙ্গে আমরা মিল পেয়ে গেলাম। তাহলে দেওয়া আছে তোমাদের যে রাশিটি আছে ওই রাশি থেকেই তোমরা প্রমাণের দিকে চলে যেতে পারবে। তো আমি এখানে এই নিয়মে করে দিলাম, তোমরা ভিন্ন আরো একটা নিয়ম আছে, তো ওই নিয়মেও তোমরা চাইলে এই প্রমাণটা দেখাতে পারবে। তো সেটা কি হবে, আমি কি করব, দেওয়া আছে মান, আমি বাম পক্ষ নিয়ে কাজ করব, ওই বাম পক্ষে আমি দেওয়া আছে মানটা ব্যবহার করব, করে আমি ডান পক্ষ মিল করব। তো সেই ক্ষেত্রে দেখো এই প্রশ্নটি তাহলে দেখো তোমরা আরো একটা নিয়মে করতে পারবে। সেটা কি হলো, তোমরা দেওয়া আছে লিখে নাও, দেওয়া আছে a মাইনাস 1 বাই a সমান m। তাহলে অথবা তোমরা এই নিয়মে করতে পারবে। সেটা দেওয়া আছে মান, আমরা দেখো বাম পক্ষ নিয়ে আমাদের কাজ করতে হবে। বাম পক্ষে আমরা লিখবো a টু দি পাওয়ার 4 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। এখানে আমি কি করব, আমি সূত্র তৈরি করে নেব, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি তৈরি করে নেব। তো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি তিনটা সূত্র। আসলে আমি কোনটা এখানে অ্যাপ্লাই করব এটা তোমাকে আগে চিন্তা করতে হবে। তোমার মান দেওয়া আছে এখানে, দেখো মাইনাসের মান, তাহলে তুমি এখানে কি মাইনাসের সূত্র ফেলবে না। আমি তোমাদের বলবো যখন তোমাদের পাওয়ার 4 থাকবে তখন তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের প্লাসের সূত্র বসবে, অর্থাৎ তোমাদের এই সূত্র বসবে। তো বিষয়টা এরকম, দেখো যখন তোমাদের a প্লাস b সমান মান দেওয়া থাকবে এবং ab সমান মান দেওয়া থাকবে, তখন তোমরা কি করবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a মাইনাস b এর মান দেওয়া আছে, আবার ab এর মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আসবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যখন তোমাদের a প্লাস b সমান মান দেওয়া থাকবে, a মাইনাস b সমান মান দেওয়া থাকবে, তখন তোমাদের সূত্র আসবে এটা। তো আজকের আলোচনা আমার সূত্র লাগবে প্লাস আর মাইনাসের। তো এই যে এই সূত্র বা শেষের এটা তোমাদের অন্য কোথাও তোমরা হয়তো কাজে লাগাবে। তো আজকের আলোচনায় আমরা প্লাস আর মাইনাসের সীমাবদ্ধ থাকবো। তো সেক্ষেত্রে দেখো এখন মান দেওয়া আছে আমার কি, সে অনুযায়ী আমাদের সূত্র ফেলতে হবে। হ্যাঁ, মান দেওয়া আছে আমার এখানে মাইনাসের, তো আমি শুরুতে এখানে মাইনাসের সূত্র ফেলতে পারবো না। আমার মনে রাখতে হবে যখন আমার পাওয়ার 4 থাকবে তখন আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাসের সূত্র ফেলতে হবে। প্রথম ধাপে তুমি প্লাসের সূত্র ফেলবে, দ্বিতীয় ধাপে গিয়ে তুমি মাইনাসের সূত্র ফেলবে। তো সেক্ষেত্রে আমি আগে তোমাদের দেখাবো যে প্রথম ধাপে দেখো তোমরা প্লাসের সূত্র ফেলবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a মানে হলো a স্কয়ার, b মানে হলো 1 বাই a স্কয়ার, মাইনাস 2ab মাইনাস 2ab মাইনাস 2ab, b মানে হলো a স্কয়ার 1 বাই a স্কয়ার। তো তাহলে আমার এখানে থেকে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি এখানে আবার একটা সূত্র ফেলতে পারি। দেখো মনে করো এই স্কয়ারটা তোমার নেই, ধরো এইটুকু তোমার মান নেই, তাহলে তোমার কি ভিতরের এই অংশটুকু শুধু দেখো, চিন্তা করো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলার সুযোগ আছে তোমার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তুমি এখানে
অ্যাপ্লাই করবে। এবার তুমি কি করবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তুমি মাইনাসের সূত্র ফেলবে, কারণ তোমার মান এখানে মাইনাসে। কথার কথা, এখানে যদি তোমার প্লাসের মান থাকতো তাহলে তুমি এখানে প্লাসের সূত্র ফেলবে। যেহেতু তোমার মাইনাসের মান এখানে, তো সেক্ষেত্রে তুমি এখানে মাইনাসের সূত্র ফেলো, a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। এখন যেহেতু তোমার এখানে স্কয়ার আছে, তুমি দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে তুমি এই স্কয়ারটা তুমি এখানে বসাও, আর এই মাইনাস মাইনাস এই 2 এখানে দিয়ে দাও। তাহলে আমার স্কয়ারের ভিতরের সূত্র আমি এইটুকু ফেললাম, আর এই স্কয়ারটা আমি এখানে বসালাম, এই মাইনাস 2 আমি এখানে লিখলাম। তো এখানে a আর a কেটে যাবে, তাহলে a মাইনাস 1 বাই a এর মান তো তোমার m এর উপর স্কয়ার প্লাস এখানে তোমার থাকে 2 এর উপর স্কয়ার মাইনাস 2। এবার তুমি মনে করো এটা a, এটা মনে করো b, তাহলে তোমার a প্লাস b হোল স্কয়ার সূত্র আসবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2। তো সেক্ষেত্রে তুমি এখানে পেয়ে যাও m এর উপর পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। তো ফাইনালি তুমি লিখতে পারো যে m এর উপর পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 সমান হলো তোমার রাইট সাইড। এইভাবে তোমার প্রমাণটা শেষ হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের প্রমাণটা কিভাবে শেষ করতে হবে। তাহলে দেওয়া আছে যে মানটা, এই মানটা আমরা এখানে ব্যবহার করব ঠিক এইভাবে সূত্র আকারে আগে তৈরি করে নিতে হবে। তো আমি তোমাদের বললাম যে তোমাদের খেয়াল রাখতে হবে, যখন পাওয়ার 4 থাকবে তখন তোমাদের প্লাসের সূত্র ফেলতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাসের সূত্র অ্যাপ্লাই করবে। দ্বিতীয় ধাপে গিয়ে তোমরা কি করবে, দ্বিতীয় ধাপ মানে এখানে এই ধাপে এসে তোমরা কি করবে, মান কি দেওয়া আছে সেটা তোমরা খেয়াল রাখবে। মান যদি প্লাসের থাকে তাহলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র অনুযায়ী তোমাদের মান বসে হিসেবে ম্যানেজ করতে হবে। তো এই যে 8 নম্বর প্রশ্ন আমি তোমাদের দুইটা নিয়মে করে দিলাম। প্রথমে যে নিয়মে আমি তোমাদের এখানে প্রমাণ করে দিলাম, ঠিক এই নিয়মে তোমরা কি করবে, 9 নাম্বারটা করতে পারবে। তো এই নিয়মে তোমরা অনেক প্রশ্ন সমাধান করতে পারবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন সমস্যা নেই, যেভাবেই দিক, এটা কোনো ব্যাপারই না। তোমরা কি করবে, যদি নিয়ম তোমাদের জানা থাকে, একটা প্রশ্ন যদি একাধিক নিয়মে তোমরা সমাধান করার বিষয়টা মাথায় নিতে পারো, তাহলে একটা পর্যায়ে গিয়ে দেখবে তোমাদের যে কোনো সৃজনশীল প্রশ্ন যেভাবেই দেওয়া হোক, তোমরা কোনো না কোনো উপায়ে তোমরা সেটা প্রমাণ করতে পারবে, সমাধান করতে পারবে। আর জেএসসি পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাথগুলো ভালো করে দেখো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমরা পারবে। আর এই যে এই প্রশ্নগুলো আমি যেভাবে তোমাদের আলোচনা করে দেব, এই আলোচনাগুলো তোমাদের পরবর্তীতে কাজে দেবে, সেটা হলো ক্লাস 9 এবং 10 এ গিয়ে। অর্থাৎ এসএসসি পরীক্ষার ম্যাথ কিন্তু তোমাদের এখানেই সমাধান হয়ে যাচ্ছে, বা এখানে তোমরা সলভ করে ফেলবে। এই সলভ বা এই সমাধানগুলোই তোমাদের এসএসসি পরীক্ষায় গিয়ে অনেক কাজে দেবে। তো যাই হোক, তোমরা আগে জেএসসি পরীক্ষায় ভালো করো, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে এবং পরবর্তীতে গিয়ে আরো ভালো করতে পারবে। তো তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব, 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নটা তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে। এবার 9 নম্বর প্রশ্নে তোমরা দেখো, আসলে এখানে দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 18। এটা আমরা প্রমাণ করব। তো এই যে প্রমাণটা করতে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে, দেখো আমি 8 যেভাবে 8 এর প্রথমে যে প্রমাণটা করে দিয়েছিলাম ঠিক ওইভাবে আমি করব। দেখো, তো আমরা লিখে নেব, দেওয়া আছে আমাদের x মাইনাস 1 বাই x ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত, 4। তো আমার যেহেতু এখানে স্কয়ার আছে, তো আমি কি করব, বর্গ করব, উভয় পাশে আমি বর্গ করব। বর্গ করি। তো a মানে স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হলো 16। তো এখানে x আর x কেটে দাও, x স্কয়ার
এই -2 কে আমি ডান পাশে পারবে দেবো, তাহলে এখানে লিখবো x স্কয়ার প্লাস 1 বাই হোল স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস হলো আমাদের 2। অতএব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 18, এটাই আমাদের প্রমাণ। দেখো, তাহলে আমরা প্রমাণটা এইভাবে শেষ করতে পারি। তো আমি কিন্তু তোমাদের 8 নাম্বারটা ঠিক এই নিয়মে প্রমাণ করে দিয়েছিলাম, সেটা আমি 2টা ধাপে শেষ করেছিলাম, যেহেতু আমার এখানে পাওয়ার ছিল 4 আর এখানে যেহেতু আমার স্কয়ার, তো সেই ক্ষেত্রে আমার প্রথম ধাপে এটা প্রমাণ শেষ। তো এবার তাহলে আমি আরো একটা নিয়মে, যেটা তোমাদের 8 নাম্বার করে দিয়েছিলাম, ঠিক ওই নিয়মে আমি আবার এটা সমাধান করব। আমি অথবা দিয়ে তোমাদের সেই নিয়মে আমি আবার করে দেবো, যেটা আমি 8 নাম্বার করেছিলাম। দেখো, তাহলে আমরা কি করব, আমরা দেওয়াসে লিখে নেব। আচ্ছা, আমরা কি করব, এখানে বাম পক্ষ উঠাবো। তো স্কয়ারের নাম, যেহেতু আমাদের এখানে স্কয়ার, তো স্কয়ার থাকলে আমি তোমাদের বলেছিলাম মান কি দেওয়া আছে তোমরা সেই অনুযায়ী সূত্র অ্যাপ্লাই করবে। তো এখানে আমার মান দেওয়া আছে মাইনাসের, আমি তাহলে সরাসরি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। তো মান আমার কি 4 এর উপর স্কয়ার দাও প্লাস 2, তার মানে 16 প্লাস 2, তার মানে কি 18 পেয়ে গেলাম, সমান রাইট সাইড। তো প্রমাণটা আমাদের এখানে এভাবেই শেষ হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে 9 নাম্বারটা তোমরা কিভাবে তোমরা প্রমাণটা করবে, যেটা আমি 8 করে দিলাম ঠিক ওইভাবে কিন্তু তোমরা চাইলে 9 নাম্বারটাও করতে পারো। তো 8-এ আমি যে আলোচনা করলাম 9 এর ক্ষেত্রেও কিন্তু সেটাই। তো আমি তোমাদের বলবো, তোমরা ম্যাথের যে কোনো সমস্যা নিয়ে বা প্রবলেম নিয়ে তোমরা কি করো, আগে চিন্তা করো। তুমি যত চিন্তা করবে, যত চিন্তা ভাবনা করবে, আসলে এটা কিভাবে করা যায়, আমি কিভাবে করব, কিভাবে করা যায় এবং কিভাবে আমি করব, এই চিন্তা যত তোমার মাথার ভেতরে কাজ করবে, তোমার মেধা তত বিকশিত হবে। আর ম্যাথের বা গণিতের সমস্যাগুলো সমাধান করতে গিয়ে তখন তুমি মজা পাবে। গণিতের মজাটা তুমি তখনই পাবে যখন তুমি এগুলো নিয়ে ভাবতে থাকবে, চিন্তা করতে থাকবে। তো আমি চাই তোমরা গণিতের যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো প্রবলেম নিয়ে তোমরা চিন্তা করো, ভাবতে থাকো, দেখবে এর সমাধান তোমরা পেয়ে যাবে এবং কোনো না কোনো ভাবে বের হয়ে আসবে। আর নিয়ম যদি তোমাদের একাধিক জানা থাকে, তো ওই পরীক্ষার হলে গিয়ে কোনো না কোনো ভাবে তোমরা সেটা সমাধান করতে পারবে, সেটা প্রমাণ তোমরা করে আসতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।